উত্তর কোরিয়ায় নিজের জীবন নিজে নেওয়া আগে থেকেই ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এবার সেই নিষেধাজ্ঞাকে আরো কঠোর করে তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উং। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কেউ নিজেকে শেষ করার চেষ্টা করে যদি বেঁচে যান তাহলে তাকে দণ্ডিত করা হবে মৃত্যুদণ্ডে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে মানুষের মধ্যে নিজের জীবন নিজে নেওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এই বছর এর সংখ্যা বেড়েছে 40%-এরও বেশি। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার ভেতরে এখন তীব্র অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ অনাহারে কষ্ট পাচ্ছে, এমনকি ক্ষুধায় মৃত্যুর ঘটনাও ঘটছে। দেশটির রায়ঙ্গং প্রদেশে অনুষ্ঠিত এক বৈঠকে বলা হয়, অনাহারে মৃত্যুর চেয়ে নিজেকে নিজে শেষ করে দেয়া সমাজে আরো বড় প্রভাব ফেলছে। বৈঠকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধে নীতি অনুমোদন করলেও কর্মকর্তারা কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছেন। উত্তর কোরিয়ার ভেতরের সূত্র জানায়, যেসব মানুষ নিজের জীবন নিজে নিচ্ছেন তাদের বড় অংশ দারিদ্র, খাদ্য সংকট ও জীবন যুদ্ধের চাপে এই পথ বেছে নিচ্ছে। কিন্তু এখন নতুন আদেশে নিজেকে শেষ করতে গিয়ে বেঁচে যাওয়া ব্যক্তিরাও জীবন হারানোর ঝুঁকিতে পড়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জন উং বর্তমানে বিশ্ববাসীর কাছে বহুল পরিচিত এক নাম। বিভিন্ন সময়ে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনা সমালোচনা জন্ম দিয়ে থাকেন তিনি। অনেকেই তাকে মজা করে খ্যাপাটে টাইপের নেতা বলে থাকেন। তাদের মতে কিম যখন যা মন চায় তাই করেন, কোনো কিছুই তোয়াক্কা করেন না তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।